আদাব দাদা। আদাব। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমাদের এগ্রো সায়েন্স বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে বলেন। আপনার কিছু আসার পিছনে আমাদের একটা কারণ আছে। কারণ হলো কিং নিয়ে মানুষের যে বিভ্রান্তি হয়। আসলে আসল কিং কোনগুলা? এইটা সম্পর্কে আপনার কাছে জানার জন্য আজকে আসা। কৃষক ভাইদেরকে আপনি আসল যেগুলো কিং, কিং ওই লোকাল কিং হ্যান ত্যান মানে কৃষক আইসেই চাই আসল কিং দেন। আসল কিং বুঝার উপায় কি? আর চিনবে কিভাবে? এইটা একটু নিয়ে আলোচনা করবেন। আচ্ছা, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। আহ, ধরেন আমার নাম প্রণয়, ঠিক আছে? এখন আপনার নাম ধরেন রবিউল, আপনি রবিউল প্রণয় দিচ্ছেন, একজন রেজাউল প্রণয় দিচ্ছে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। লাল তীর প্রথম একটা বীজ উৎপাদন, বীজ নতুন একটা জাতের উদ্ভাবন করে তাহিরপুর থেকে। আর সবাই আপনারা জানেন বিগত আরো 15-20 বছর আগে, তারও আগে মোটামুটি সবাই তাহিরপুরি যে একটা স্থানীয় যে জাত ছিল 2020, ওই জাতের মধ্যে মানুষ সীমাবদ্ধ ছিল এবং ওই জাতগুলোই মানুষ করতো। তো সেইখান থেকে লাল তীর কোম্পানি একটা নতুন জাত উদ্বোধন করে এবং আহ, গবেষণা করে বের করে যার নাম দেয় লাল তীর কিং। এই লাল তীর কিংটা ওরা আমেরিকা থেকে উৎপাদন করে সাধারণত, যাতে ওনাদের যে বীজের যে প্যানেল লাইন চুরি না হয়, বীজের যে অনেকে আছে যে লাইন গুলো চুরি করে ফেলে, বা যাদের কাছে বিডার দেওয়া থাকে বিডার অনেক সময় বীজ চুরি করে ফেলে। তা এই চুরির থেকে বাঁচার জন্য এবং প্রোডাকশন ভালো মতো হওয়ার জন্য ওরা আমেরিকায় সিড প্রোডাকশন করে। এই লাল তীরই প্রথম এই জাতটার নাম দেয় লাল তীর কিং। এই লাল তীর কিং এর পরবর্তীতে আমেরিকান প্রোডাকশন মেটাল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেটাল, এই মেটাল এই সেম জাতটাই আমেরিকার প্রোডাকশন করে, নাম দেয় মেটাল কিং। এই কিং নামটাই ওই তখন থেকে আস্তে আস্তে ওই লাল তীর কিং এর থেকে বীজ উৎপাদন করে অনেকেই এই কিং নাম দিয়ে চালাইতেছে, কিন্তু মূল জাত প্রথম তৈরি করছে লাল তীর। এভাবে ধীরে ধীরে তিনটে কোম্পানি, এখন পর্যন্ত তিনটে কোম্পানি সঠিক ওয়েতে এই কিং জাতটা উৎপাদন করে এবং তিনটাই আমেরিকান। সেটা লাল তীর কিং, সে আর একটা মেটাল কিং, আর একটা অ্যামাস কিং। তিনটাই আমেরিকান। আপনি দেখেন লাল তীর কিং আজকে আমাদের বাজারে আসছে, এই যেটা একদম নতুন ব্র্যান্ড নিউ, এই যে আমেরিকান লগো দেওয়া আছে এবং পতাকার ছবি দেওয়া আছে। এবং ওইরকম একই রকম ভাবে আপনি মেটালেও দেখতে পাবেন যে আমেরিকান লগো, আমেরিকায় উৎপাদিত, আমেরিকান পতাকা দেওয়া আছে। আমাস কিন্তু তাই। আমাস বিগত বছরে আমেরিকান পতাকা ফ্ল্যাগ ছিল না, এবছর নতুন ওরা সংযোজন করছে। কারণ আমরা জানি যে একটা মালের রেজিস্ট্রেশন করতে বা একটা ফ্ল্যাগ পাইতে গেলে অনেক ধরনের কাগজপত্র ব্যাপার স্যাপার থাকে, 4-5 বছর লাগে যায় মোটামুটি একটা এই আমেরিকান ফ্ল্যাগ লাগানোর জন্য যে নিয়ম কানুন আছে সেটা পাইছে। তা এর মধ্যে লাল তীর প্রথম আমাদের কিং জাতটা আনছে এবং লাল তীরের পাশাপাশি এই সেম জাতগুলো ধরে রাখছে মেটাল কিং এবং অ্যামাস কিং। এগুলো আরেকটু আপডেট বা চেষ্টা করছে, জাত আপনারা একই। এই আসল কিং, কিং বললে তিনটাই রাজা, যদি আসল রাজাই আসল তিনটা। যদি কিনতে হয়, কিং যদি কাউরে আসল কিনতে হয়, তাহলে তাহলে অবশ্যই আমেরিকান ফ্ল্যাগ সহ যে কিং গুলো আছে এটা কিনলে মানুষ প্রতারিত হওয়ার সম্ভাবনাটা কম থাকে। আচ্ছা, অনেকজনা মনে করে যে হুম। আসলে আমেরিকার কি লোগো যে কেউ মানে পতাকা যে কেউ ইসে লাগাইতে পারে, কেরকম আপনার ধারণা না আছে? না না, ওইরকমই নয়, একদমই তো সম্ভব না। আমি আমেরিকা থেকে উৎপাদন করলাম না, আমি আমেরিকান ফ্ল্যাগ লাগাই দিলাম, এত তো সহজ না। আমি যে আমাদের আমরা জানি যে রানি ওয়ান, এটা তো একটা পলিক্রস ভ্যারাইটি, ওরা তো এটা বাংলাদেশে করে। ওরা তো বলতে পারতো যে না আমরা আমেরিকায় করছি বা আমরা আমেরিকান সিল লাগাই দিতে পারি, এত তো সহজ না, ওরাও তো করতে পারবে না। যদি ওদের প্রোডাকশন আমেরিকায় করতো ওরা অবশ্যই করতে পারতো, ঠিক আছে? এই আবার ট্যাক্সের একটা ব্যাপার আছে, আমেরিকান ফ্ল্যাগ লাগাই দিলে যে আপনার বাইসে গেল তা না, এটা এক্সট্রা ট্যাক্সের ব্যাপার স্যাপার থাকে। এগুলো আশা করি চাইলেই একজন দিতে পারবে না। আচ্ছা, এখানে এবার হচ্ছে দাম ভেরিফাই করলে আপনি যদি বলেন কৃষক যদি আসে যে ধরেন অরিজিনাল কিং করবে, কৃষক তো আসলে কিং কেনার পিছনে দুইটা কারণ থাকে। একটা কারণ হলো ভালো জাত নেবে, হুম। আর আরেকটা কারণ হলো সিড প্রোডাকশন করবে। আসলে এই যে এই তিনটা জাত থেকে সিড প্রোডাকশন করা কি সম্ভব কিনা, মানে সেকেন্ড যে জেনারেশন কৃষকরা যেটা আমরা লোকাল কিং হিসেবে পরিচিত সুপার সেটা কিং করা হয়ে যায় যায়, এই সুপার কিং লোকাল যেটা। সুপার কিং হয়ে যায় হুম। এটা। হ্যাঁ, অবশ্যই তিনটা জাত থেকে যদি কেউ কোনো বীজ কেউ রাখে, মানে এটার থেকে যে বাল্ব। উৎপাদিত বাল্ব, ওটা যদি রাখে কদম বানায় বীজ করে, সেটা সুপার কিং হবে এবং ওটা ফার্স্ট সেকেন্ড জেনারেশন ফার্স্ট জেনারেশন হবে, এটা পর্যায়ক্রমে দিতে পারবে এবং ওটা আচ্ছা, এখান থেকে হবে।
এটা নিয়ে দাম কোনো নিয়ে যদি একটু বলতেন যে দাম নিয়ে বলতে লাল তীরের পূর্ব মূল্য ছিল 14,000 টাকা প্রথম সারির দিকে, এখন বর্তমান মূল্য হচ্ছে 16,000 টাকা বর্তমান মূল্য। তো আমরা দেখা গেল যে আমাদের যাদের আগে কিছু কেনা আছে আমরা ওইখান থেকে যতটুকু কম্প্রোমাইজ করে আমরা চেষ্টা করছি একটু ততটুকু কম রাখা যায়। দোকানে আসলে সেটা দোকানে আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, সর্বোচ্চ কম যাতে আসলে এভাবে মোবাইলে বলা সম্ভব নয়, কারণ অনেকেরই ব্যবসা তাহলে ক্ষতি হয়ে যাবে। আর ব্যবসার ক্ষতি শুধু অনেকের হবে না, আমারও হবে। এরকম মোবাইলে আসলে এই হয় না, মাছ বেচা কেনার মতো হয়ে যায় ব্যাপারটা। এই জন্য মোবাইলে যারা অনেকে ফোন করেন, দাম জিজ্ঞেস করেন, দাদা আপনাদের ওখানে কত দাম আছে, এখানে কত দাম আছে, আসলে এই ডাটা বাটা ওটা ঠিক না। আসলে এভাবে করে হয় না, এভাবে বলা যায় না। আপনারা দোকানে আসেন, এটাই বলতেছি যে বাজার অনুযায়ী দাম কম রাখবো, বাজার থেকে বাজার যা হয়তো 50 টাকা 1 টাকা কম দিবেন, এটা নিয়ে কোনো সমস্যাই নাই। আচ্ছা, তারপরে বর্তমানে আপনারা কেমন রেটে বিক্রি করছেন? এখন বর্তমানে লাল কিং এর দাম তো বললাম, এবং মেটাল কিং এর বর্তমান বাজার মূল্য আমরা 5,500 টাকা সাধারণত দাম চাইছি আর কি। হুম। তা আসার পরে যতটুকু কনসিডার এটা আমরা করে দেবো। এবং অ্যামাস কিং এর পূর্ব মূল্য ছিল 7,200 টাকা, বর্তমান মূল্য 8,300 টাকা। ঠিক আছে, এইটার বাজার মূল্য এটা। আসার পরে যতটুকু আমাদের কমিশন দেয় কোম্পানি, কিছুটা কমিশন দেয়, এই কিছুটা কমিশন আমরা চেষ্টা করব কৃষক ভাইদের জন্য ছেড়ে সাশ্রয়ী মূল্যে কৃষকের হাতে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা তো কিং নিয়ে অনেক কিছুই জানলাম। আর কৃষকরা তাহলে আপনি যদি সাজেস্ট করেন, মনে করেন যে প্রাইজের ক্ষেত্রে বলেন, মানে এখন অনেকেই প্রশ্ন করতে পারে প্রোডাক্ট তিনটেই আমেরিকান, হ্যাঁ যেটা মূল সমস্যা। কৃষক এসে বলে যে প্রোডাক্ট তিনটেই আমেরিকান, এই তিনটার দাম তিন রকম কেন? যদি এই প্রশ্নটা করেন তাহলে প্রথমেই বলবো লাল তীরের দাম কেন এত। লাল তীরের দাম এত হওয়ার প্রধান কারণ হলো এই একটা জাত উদ্ভাবন করতে লাল তীরের মিনিমাম 20 বছর টাইম লাগছে। লাল তীর একটা গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান। লাল তীরের যে সায়েন্টিস্ট, লাল তীরের যে সায়েন্টিস্ট তাদের দীর্ঘদিনের তাদের অনেক পরিশ্রমের ফল, লোকজন অনেক অনেক বেশি। অনেক লোকজন অনেক বেশি। তাদের যারা দীর্ঘদিনের পরিশ্রমের ফল অনুযায়ী যেহেতু এই জাতটা উদ্ভাবন করছে, তারা একটা দীর্ঘদিন অনেক অনেক টাকা লস হয় একটা প্রোডাকশন করতে গেলে, একটা জিনিস নিয়ে গবেষণা করতে গেলে। যদি কেউ ঠিক মতো ভাবে, এক একটা হুট করে তো একটা জাত বের করা সম্ভব না। না, একটা জাত নিয়ে অনেক রিসার্চ করতে হয়, অনেক ভ্যারাইটির ব্যাপার স্যাপার আছে, রেজিস্ট্রেশন ব্যাপার স্যাপার আছে। লাল তীরের, তারপর লাল তীর প্রথম বের করছে, সেই হিসাবে লাল তীরের একটা আলাদা রকম চাহিদা আছে বাজারে। লাল তীরের রেট তুলনামূলক বাজার অ্যাভারেজ সব বীজ থেকে বেশি থাকে। এবং মেটাল সবসময় একটু সাশ্রয়ী রেটেই দেয়। যদি লাল তীরের আসলে আমেরিকায় উৎপাদিত হলে যে তিনটার মান একই রকম, তার কি কিন্তু মানে নাই। এটা আমি যেটা বুঝছি, যেটা লাল তীর যারা কিং করে, অনেক সময় লাল তীর কিং খুব ভালো হয়, অনেক সময় পরিবেশের আবহাওয়া ক্ষেত্রে লাল তীর কিংও কিন্তু এলোমেলো হয়ে যায়। ঠিক আছে, এবার দামের ক্ষেত্রে আপনার লাল তীর কিং একটু বেশি সর্বদাই, তারপরে সেকেন্ড আছে আপনার আমাস কিং, এটা এই দুটোর মাঝামাঝি 8,300 টাকা, এটা আমেরিকান প্রোডাক্ট। তা আমি আমাস কিং এর দিকেই আমি বিগত বছরে সবাই দেখছেন যে আমি যারা উচ্চ মূল্যে অল্প মূল্যে ভালো মাল চাই, আমি আমাস কিং কথা বলে আসছি যে এটা আমেরিকান পিস, এটা অল্প টাকা দিতেছে, আপনারা ভালো মানের আপনারা এটা নিতে পারেন। এবং যারা অনেক কম দামে ভালো মাল চায়, তাহলে অনেক কম দামে মেটাল কিং আমি সাজেস্ট করি আমেরিকান, যদি কেউ বীজ চায়। তিনটার মধ্যে যারা খুব ভালো বীজ চায়, মানে খুব ভালো বেশি দামে কিনতে চায়, মান একই রকম হয়, এই লাল তীর আর এই আমি আমার সেট দেখছি মান 19-20 হয় সেটা সাধারণত। লাল তীর আপনার বিক্রি হয় 15,000, এটা বিক্রি হতেছে 8,500, এরকম অ্যাভারেজ রেট। কৃষক ভাইরা যদি অল্প মূল্যে ভালো কিনতে চায়, আমি তিনটার মধ্যে আমার থেকে সাজেস্ট বিগত বছরে করছি, এবছর করবো। অনেকের গত বছর আবহাওয়ার তারতম্যের কারণে আমার স্কিন 19-20 হয়ে গেছে, তারা একটু নামিতে লাগাইছে, তাদের আমার স্কিন একটু ছোট বড় হয়েছে। কিন্তু আশা করতেছি যে এবছর ওয়েদার ঠিকঠাক থাকলে আমার স্কিন যারা, আমাস কিং না, এমন হয়েছে গত বছরে অনেক কোম্পানির আমরা অনেক দেখছি। কোম্পানির সমস্যা হয়েছে আসলে আমি যেটা জানি যতটুকু সম্ভব, বীজের যে প্রবলেমটা হয়ে থাকে সেটা হলো পেঁয়াজে মূলত শীত লাগে। শীতের ক্ষেত্রে দেখা যায় যে যারা আপনার জানুয়ারি মাসে জমিতে সুইমিং করছে, মানে তারা রোপণ করছে, তাদের ক্ষেত্রে আসলে শুধু এমাস কিং বা লালতির কিং বা আমি ওটা বলতেছি না, বলতেছি জাস্ট মেটাল কিং, যে কিংই লাগাক, যদি আপনার জানুয়ারি মাসের শেষ সপ্তাহে চলে যায় বা মাঝামাঝিতে চলে যায়, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার ফলন কম হয়ে যাবে অনেক। এবং গত বছরে বড় প্রবলেম হয়েছিল, ফেব্রুয়ারি মাসের ভিতরে শীত চলে গেছিল, যার কারণে এই প্রবলেমটা হয়েছিল। আশা করি এবছর আবহাওয়া থাকবে ভালো। তারপরেও আমরা চেষ্টা করব
বীজটা সবাই যেন নভেম্বর মাসে আমরা সিড সবাই ফার্স্ট উইকে আর কি জমিতে ফেলতে হবে, তো এবং ডিসেম্বরের 20 তারিখ, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের ভিতরে আমরা সবাই চেষ্টা করবো যে 15 বীজ তারিখ। হ্যাঁ। চারা তুলে আপনার জমিতে। আচ্ছা, আমি অ্যামাসি কথাটা এই কারণে তুলে ধরলাম, অনেকে আমার কথা শুনে আমার গত বছর করছিল, যাদের খারাপ হয়েছে এই কারণে, খারাপ হয় নাই, ওয়েদারের কারণে 19-20 হতে পারে, এই জন্য আমি অ্যামাসি কথাটা তুলে ধরলাম। তো এবছর আমি আশা করছি ওয়েদার সব ঠিকঠাক থাকলে এখনো অ্যামাস বেস্ট হবে। ধন্যবাদ আপনাকে অরিজিনাল কিং চেনানোর জন্য। আহ, আমি সকল কৃষক ভাই ও বোনের যারা আসলে চাষ করেন তাদেরকে তারা আমি অনেকেই যে লাল কিং অ্যামাস কিংবা মেটাল কিং, এটার বাইরে অনেকে দেখা গেল যে আমাদের স্থানীয় যে এটার যে সেকেন্ড জেনারেশনের জাতগুলো আছে, আপনার অনেকে আমাদের স্থানীয় সুপার জাত কিং কি আছে, যেটা বলে। সুপার কিং যেটা বলে, বুয়া সুপার কিং, সুদন সুপার কিং, হ্যাঁ, তারপরে মশিউর কিং, নূর কিং, এক্সট্রা এক্সট্রা যতটা আছে, বণিক কিং বা আমার নিজের আছে বণিক কিং, এইগুলার সাথে লাল কিং এর তুলনা আসলে করা যাবে না, বা অ্যামাস কিং এর তুলনা করা যাবে না। কারণ এদের এদের থেকে বাল্ক নিয়ে তারপরে বীজ উৎপাদন করে তারপরে করতে হয়। হয়তো সুপার কিং, যদি সঠিক সুপার কিং হয়, যদি সঠিক বাল্কটা প্রথম জেনারেশন বাল্ক থেকে হয়, তাহলে হয়তো ফলন আপনার 19-20 হয়। যদি ওই জাতটা সঠিক না থাকে, দেখা গেল একবার উৎপাদন করছে ওই পেঁয়াজ থেকে আবার অন্য পেঁয়াজ থেকে উৎপাদন করছে, তখন তো ফলন এলোমেলো হয়ে যাবে। কারণ আমার যে যে বণিক কিং, যারা আমাদের যে অনেকেই জানেন যে আমাদের যে প্যাকেট গুলো আছে, আহ, এগুলো আছে, এটা সরাসরি লাল কিং থেকে উৎপাদিত যে বীজটা হয় সেইটার বাল্ক রেখে তারপরে এটা করা হয়। তার কারণে আমাদের বণিক কিং, শুধু আমাদের না, অনেকে যারা করে, এটা আমার প্রোডাক্ট, আমি আমার টেন শুট করতেছি যেটার মধ্যে একদম অরিজিনাল মানে আপনি বিশ্বস্ত কিং আকারে থেকে, আপনারা নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, কিং সেকেন্ড থেকে জেনারেশন যারা আপনারা থেকে, করতেছেন, হ্যাঁ, এটা করা আছে, যারা আপনারা যেটা বলেন সুপার কিং বলেন, সুপার কিং, হ্যাঁ, এইটাই সেই সুপার কিং। সুপার আপনারা কিং। প্রাইসটাও যদি বলে দিতেন। আমার প্রাইসটা আছে বর্তমান বাজার, আমি 3000 টাকা এটা বিক্রি করতেছি। 3000 টাকা, মানে এটা অনেক কৃষকের সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যের পাওয়া মূল্যে যাবে। দিচ্ছি। আমি বলবো না যে লাল কিং বা মাছ কিং এর মতো হবে, তবে খারাপ হবে না আশা করছি, নিলে ক্ষতিগ্রস্ত হবে না। ধন্যবাদ।